দক্ষিণ বাংলা টিভির বিশেষ প্রতিবেদনে আজ আমরা দেখাবো খুলনার দোলখোলা শ্রী শ্রী শীতলাবাড়ি ঠাকুরানী মন্দিরের শারদীয় দুর্গোৎসবের বিশেষ দৃশ্য। আজ আমরা উপস্থিত আছি খুলনার সর্ববৃহৎ দোলখোলা শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানী মন্দিরে। এখানে সার্বিক বিষয় আপনাদেরকে আজকে আমরা দেখাবো এবং আজ আমরা কথা বলবো এই মন্দিরের সভাপতি, যিনি আমার পাশেই আসীন, তিনি এই মন্দিরের সভাপতি, পাশাপাশি খুলনার শ্যামা জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্যামা প্রসাদ কর্মকারের সাথে আজ আমরা কথা বলবো। পূজা পার্বণ আসলে কেমন চলছে এবার করোনাকালীন সময়ে, এবং মা কিভাবে আসছেন আর কিভাবে যাবেন এটাও তিনি বলবেন, এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আজ কিন্তু আপনাদের মাঝে আমরা উপস্থিত আছি। আপনারা যদি দেখতে চান এখানে দেখবেন যে খুব সুন্দরভাবে দুর্গা মায়ের প্রতিমা তৈরি করা হয়েছে। তো আসলে আজ আমরা শুনতে চাই 2021-এর আজকের এই পূজা পার্বণের বিশেষ দৃশ্য। আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন শ্যামা প্রসাদ কর্মকার। দাদা, এবারের পূজা পার্বণ কেমন চলছে? ধন্যবাদ আপনাদের এই সাক্ষাৎ নেওয়ার জন্য। আমাদের 2021 সালের এবার খুব আড়ম্বরের সাথে পুজো হচ্ছে, নির্ভয়ে ভক্তরা আসছে, তাদের মাকে দর্শন করছে। এবার কোনো অসুবিধা হয়নি, আশা করি হবেও না। আমাদের প্রশাসন খুবই তৎপর আছে এবং প্রশাসনিক সামগ্রিকভাবে তদারকির ফলে আমাদের এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি বা ঘটবে না বলে আশা করা যায়। আর মা দুর্গা এসেছেন ঘটকে, যাবেন দোলায়। আমাদের আজকে মহা অষ্টমী, যারা এই টিভি দেখছেন সকল ভক্তবৃন্দকে শ্রী শ্রী শীতলাবাড়ি ঠাকুরানী মন্দিরের আমি সভাপতি শ্যামাপ্রসাদ কর্মকার, আমি সবাইকে শুভ অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই উৎসবের দিনে আমাদের এই প্রচার মাধ্যম ইউটিউবের মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি সব বিষয়ে সবসময় খোঁজখবর রাখছেন। এই জন্য কৃতজ্ঞ, ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। বিশেষ করে এবার করোনাকালীন সারা পৃথিবী জুড়েই কিন্তু করোনার প্রভাব বিস্তার করছে। তো এই আপনাদের কাছে সনাতন ধর্মাবলম্বী যারা আপনারা মায়ের কাছে কি প্রার্থনা করেন? ধন্যবাদ। আমরা আজকে মহা অষ্টমীতে মায়ের কাছে আমাদের তো নিজের যে ইচ্ছা বা মায়ের কাছে প্রার্থনা, আমরা সারা বছর যেন ভালো থাকতে পারি, সবাই সারা বিশ্বের মানুষ যেন ভালো থাকতে পারে, সেই সাথে বিশেষ করে করোনা থেকে আমরা যেন মুক্তি পাই, এইটাই বিশেষ প্রার্থনা ছিল আজকে মূল আমাদের। হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ এই করোনার থেকে মুক্তি পাক, এই প্রার্থনা মায়ের কাছে আমরা করেছি। সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই পর্বটাকে আপনি কিভাবে দেখছেন এবং কিভাবে? আমি উপভোগ করছি, কিন্তু আশা করছি মা যেন এই বিশ্বটাকে করোনামুক্ত করে, এই আশাই করছি। সারা বিশ্ব যেন করোনামুক্ত হয়। এখানে এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। মার কাছে দাবি করছি মা যেন এই করোনা তাড়াতাড়ি উঠায়, মানে সারা বিশ্বকে জয় করতে পারে, এইটুকুই। হ্যাঁ, এটাই দাবি।
শাড়ি দত্ত। আজকে মহাষ্টমীর দিনে তুমি মাকে দেখতে এসে তোমার কেমন অনুভূতি লাগছে? কেমন অনুভূতি লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। প্রতিবারই আসো তুমি? হ্যাঁ। আসলে এবারে দুর্গোৎসব, শারদীয় দুর্গোৎসব 2021 কেমন কাটলো? এবার মোটামুটি করোনা মহামারী থেকে মনে হয় মুক্তি পাবো আমরা এই দুর্গা উৎসবের মাধ্যমে। খুবই ভালো, 2 বছরের থেকে এবছর খুব ভালো আমরা দুর্গাপুজো উদযাপন করতেছি এবং ভবিষ্যতে যাতে ভালোভাবে করতে পারি সেই আশা সবার কাছে। আর এবার অবশ্যই আমরা করোনা থেকে মুক্তি পাবো এই মহামারী থেকে এই দুর্গাপুজোর মাধ্যমে। হ্যাঁ, দেবীর কাছে আমার এই প্রার্থনা যেন এবার এই পুজোর মাধ্যমে আমরা করোনা মুক্ত হই। বাঙালির বড় উৎসব দুর্গা উৎসব, এই প্রতি বছরের নেই গত বছরের তুলনায় এবছরে মানে আমরা একটু করোনা থেকে মানে হালকাভাবে আমরা করোনা মুক্ত হয়েছি এবং মায়ের কাছে এটাই প্রার্থনা যেন করোনা খুব দ্রুত দেশ থেকে চলে যাক, পৃথিবী থেকে চলে যাক, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবাই এভাবে আনন্দ উৎসব করে দুর্গাপুজো কাটাক। সবাই ভালো থাকবেন। শুভ শারদীয়া। আজ আমরা কথা বলবো সবথেকে বৃহৎ শ্রী শ্রী দোলখোলা ঠাকুরানী মন্দিরের পুরোহিতের সাথে। দাদা, আপনার নাম পরিচয় দিয়ে দিন। আমার নাম রঞ্জিত মুখোপাধ্যায়। আমি শ্রী 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 শীতলাবাড়ি কার্যকরী সংসদের বা শীতলা মাতা ঠাকুরানী মন্দিরের পুরোহিত। আমি দীর্ঘদিন ওই মন্দিরে পূজা অর্চনায় রত আছি। আজকে এবছর আমাদের 2021 সালের শারদীয় দুর্গোৎসবের আজকে অষ্টমী, মহা অষ্টমী। এই মহা অষ্টমীতে আমরা মায়ের কাছে আমাদের প্রাণের যে দাবি বা প্রাণের যে প্রার্থনা, সেই প্রার্থনা আমরা করি যে মা যেন আমাদের পৃথিবীর সকল মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবাইকে সুখে শান্তিতে আমাদের রাখেন। এই মায়ের কাছে আমরা মহাষ্টমীতে প্রার্থনা করি, অঞ্জলি প্রদান করি, মাকে আমরা শ্রদ্ধা জানাই, শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি নমস্কার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। শেখ জিকু আলম, দক্ষিণ বাংলা টিভি।